আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি সিলেটের লালবাজারে। দর্শক, আপনারা জানেন আগামীকাল থেকেই বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু। এই রমজান মাস উপলক্ষে লালবাজারে মাছ মাংসের দাম কেমন সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমি এসেছি এবং এই লালবাজার ঘুরে আপনাদেরকে মাছ মাংসের দামের আপডেট দেব। এইটা হচ্ছে লালবাজারের রাস্তা। আমি লালবাজারের রাস্তায় প্রবেশ করব। এর আগে আপনাদেরকে এই রাস্তায় প্রবেশের আগে কী কী আছে দেখাবো। দেখুন, লালবাজারের যে রাস্তা আছে, মেইন রাস্তায় যাওয়ার আগেই এখানে দেশি হাঁস মুরগ বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে আছে কবুতর। হাঁসের মধ্যে আছে চীনা হাঁস, রাজহাঁস এবং এখানে দেখা যাচ্ছে যে একেবারে গ্রামে পালিত যে মুরগ আছে এই মুরগ, এখানে হাঁস আছে। এছাড়া এখানে হাঁস মুরগ এর পাশাপাশি রয়েছে সব বিভিন্ন জাতের সবজি। আমি এক পাশ দেখাইছি, অপর পাশেও কিন্তু ঠিক এইরকম। এই পাশ আর দেখাবো না, আমি সোজা ভিতরে প্রবেশ করব লালবাজারে। দর্শক, লালবাজারে ভিতরে প্রবেশ করতে গেলে প্রথম যে দোকান এখানে আছে সবজির মধ্যে রয়েছে লেবু, শতকরা, যেগুলো রমজান মাসে এবং সিলেটবাসীরা সবচেয়ে বেশি খায়। আমি এই শতকরা এবং লেবুর দাম জানবো ভাইয়ের কাছ থেকে। ভাই, সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়া সিগারেট খাই না। তারপরে এখানে হচ্ছে পানের দোকান। রমজান মাসে মানুষ রোজার কারণে হয়তো পানি কম খায়। এছাড়া এখানে আছে শতকরা, লেবু সহ আরো অনেক পণ্য। আমি এগুলার দাম আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, লেবুর দাম কত? কি জাত লেবু ভাই? ওই যে বড় লেবু, বড় সাইজর, এগুলো 800 টাকা আলি। আলি 800 টাকা। আর শতকরা যে আছে 600 টাকা আলি। 600 টাকা আলি। অনেক দাম তো। দাম বেশি। রমজান মাস উপলক্ষে দাম কেমন না, বাড়ছে? রমজান মাস উপলক্ষে না, এগুলো এখন সিজন নাই তো। সিজন নাই। মানে লেবুর গাছে কোনো পাতাও নাই। এর লাগে সিজন নাই লাগি। সিজন ছাড়া থাকার কারণে লাগে। জি হয়, সিজন হইলে দাম কম হইলো। আর নাগা যে আছে, নাগারা লাগা 15 টাকা আলি। 15 টাকা আলি। ঠিক আছে। আর এই যে একটা এটা কিটা কই কর। এটা কেজি 150 টাকা কেজি। কেজি না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এখানে লেবু আছে, লেবুর দাম অনেক। এরপরে শতকরাও আছে, তার দামও অনেক। তো দাম বেশি থাকার কারণ হচ্ছে এখন এই লেবু এবং সবজির লেবুর সিজন না থাকার কারণে দাম বাড়ছে। এখানে আছে সুপারি, পান। এছাড়া সামনে যত আগাইবো তত কিন্তু অনেক কিছু দেখাতে পারবো। এখানে আছে লাল মুরগ। দেখুন, মুরগের দোকানে কিন্তু খুব ব্যস্ততা, যার কারণে আমি সবার সাথে কথা বলবো না। তারা ব্যস্ত মানুষ, তাদের সাথে কথা বলা যাবে না। এখন দেখুন, এখানে গরুর একটি দোকানে এসেছি, যেটা হচ্ছে মিট শপ। তো এখানে কিন্তু প্রচুর কিন্তু ব্যস্ততা রয়েছে, তাদের সাথে কথা বলা যাবে না এবং আপনাকে আপডেট দিতে পারবো না। ভাই, দাম 750 টাকা। ষাড় গরু, দেখা গরু কেজি কত? 750 টাকা। 750 টাকা নি। রমজান মাস বলকে ভালো লাগে কমছে? রমজান মাস বলকে কমছে। ঠিক আছে। ষাড় গরু বেচলাম। ষাড় গরু আর গরু ছাড়া অন্য কোনো মাংস নাই না? আর কিছু না, শুধু গরু। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ। এছাড়া এখানে হইল কি আপনার মুরগ আছে, পোলট্রি আছে, এরপরে বিভিন্ন জাতের মুরগ আছে। মুরগের পাশাপাশি এখানে আছে কবুতর। দেখুন, খুব সুন্দর কবুতর। এরপরে আছে পোলট্রি। এই দেখুন, এই মুরগগুলা কিন্তু রমজান মাসে বা রমজানের প্রথম দিনে মানুষ একটু বেশি খাবে, যারা মুরগ পছন্দ করে। এছাড়া এখানে ছাগলের দোকান রয়েছে, এখানে ছাগলের মাংস দেখুন। ছাগল এবং গরুর মাংস আছে এখানে। এখানে হচ্ছে ভাই, খসির মাংস খেতে হতো 1050 টাকা। 1050 টাকা খসির মাংস। 850 টাকা। 850 টাকা বেড়া থাকি। বেড়া থাকি 850 টাকা আর 1050।
1050 টাকা হইলে ছাগলের কেজি, ছাগলের মাংসের কেজি 1050 টাকা, আর গরুর কেজি 750 টাকা। তো এই যে এখানেও কিন্তু ছাগল আছে। ছাগলের কেজি কত ভাই? কেজি ভাই 1050। 1050 সব রয়েছে, সব বাড়নি? সব দাম সমান। দাম কমছে না বাড়ছে? তো বাড়ছেও কমছেও কিছু। কিছু কমছে নাকি? আচ্ছা, ছাগলের যে বুড়ি ওটা বেশ ওইগুলা কত? ছাগলও নাই, তা গরুর বুড়ি। গরুর কত? 380 টাকা। 380। 380, ঠিক আছে। তো এখানে কিন্তু দাম এত বেশি বাড়ে নাই, অনেকে বলছে যে দাম কমছে রমজান মাস উপলক্ষে। এরপরেও আমি লালবাজার সারাটাই আটি আপনারা দেখাইমু, কেন কিন্তু যে দোকানেও যাইরাম সব দোকানেও ব্যস্ততা। তো ব্যস্ততার কারণে আমি সবার সাথে কথা হইতাম না, যারা সাথে কথা হওয়ার সুযোগ পাইমু শুধুমাত্র তার সাথে কথা হইমু। দেখো এখানে মুরগিটা বিক্রি হয়ে গেছে। এছাড়া একটু সামনে যাই, এবং এই যে সামনে যাব এখানে কিন্তু বেশিরভাগ মুরগের দোকান, সবাই মুরগ নিয়ে বসে আছে। আর আপনারা জানেন যে এই ভিডিওটা আমি কত কষ্ট করে করতেছি, কারণ এখানে প্রচুর গন্ধ। তো এত গন্ধ নাকতে নিয়ে ভিডিও করাটা আসলে অসম্ভব বা অনেক কষ্টের কাজ। তবুও আমি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি করতেছি। এখানে হচ্ছে পোলট্রি। এরপর দেখুন চাকে কিন্তু মানুষ মুরগ নিয়ে আসতেছে বিক্রি করার জন্য, আবার অনেকে কিনে নিয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে রমজান মাসের আগের দিন, যেদিন আজকে রাত্রেই মানুষ সেহরি খাবে। সেহরি খাওয়ার মাধ্যমেই কিন্তু পবিত্র রমজান মাস আগামীকাল থেকে শুরু হবে। আর প্রথম দিনের প্রথম সেহরি কিন্তু মানুষ একটু ভালো কোয়ালিটির খাবার খাইতে চাইবে, যার কারণে সবাই চাইবে যে একটু মাংস খাওয়ার জন্য। মাংস বলতে মুরগ, বেশিরভাগ মানুষই চাইবে গরুর মাংস খাইতে। যারা গরুর মাংস খাইতে খাবে না বা চাহিদার বাইরে থাকবে, তারা কিন্তু মুরগ খাবে, এটাই স্বাভাবিক। এটা কি মুরগ ভাই? কত? 650 টাকা লেয়ার মুরগ। লেয়ার মুরগের কেজি লেগে 650 টাকা। আস্তে আস্তে সামনে যাই, আমি এক সাইড দেখাইছি, এখন আরো এক সাইড দেখানোর বাকি রয়েছে, তো দেখাইলাই। এইটা হচ্ছে একটি মিট শপ, এই লালবাজারের অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় মিট শপ। কেন কাস্টমার একটু আছে, ব্যস্ততা আছে, এই জন্য এখানে কথা বলছি না। সামনে আরো মিট শপ পাবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, উনি কিন্তু এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আল্লাহ রাখছে ভালো, কিটা কইতাছেন? উপলক্ষে কি রাহান বিক্রি চলের? তো কইতে গেলে কি কইমু, আপনার রমজান মাস উপলক্ষে তো আরেক ভদ্রলোক আছে, মানে 2-3 জাতের বেচাকিনি করতেছি, যেমন 770, 40, 50 এই ধরনের বেচাকিনি করতেছি, যাতে সবে খাইতে পারে। বুঝছেন? কমাইছো না নি? কম মানে বর্তমান তো রেডিলে 50 টাকা, তারপরে বালা গরু হইলে যেমন তাজা এটা সার গরু একটু দামে বেচাকিনি করতে হয়। আর রমজান মাস উপলক্ষে যেমন একটু নিম্ন লোকের মানুষের যাতে খাইতে পারে, তাই আমি সব দাম তালে বেচতেছি। 40 টাকা, 30 টাকা, 50, 70 টাকা ও পর্যন্ত শেষ। আসলে আপনার পালা একটা সুযোগ দিলা। আলহামদুলিল্লাহ, দোয়া করবো আমরা মাঝে লাগিয়ে হলন্দর মিয়া মাইরঙ্গি এটা আনলাম, বিকালে আশা করি আরো কমে 10 টাকা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। ওটো আসলে আঙ্কেলে কিন্তু খুব সুন্দর একটা সুযোগ দিচ্ছেন সবরে, যে তাই মাংসর যে রেট আছে, রেটটা কিছু হইলেও কমাইয়া দিরা, যাতে যে কেউ খাইতে পারে। তো এই সুযোগ যারা নিতে চান তারা আপনারা আইতে পারেন। কেন তো আমি আসলে খুব সংক্ষেপে মাংসর দোকান দেখাই দিয়েছি। এখন শুধু যে মাংস খাইব এই লেখা নাই, মানুষের মাছও খাইব। তো এখন আমি মাছ দেখাইব, এক নজরে দেখিলে এখানেও বিভিন্ন জাতর মাছ আছে, এখানেও আছে। সালাম আলাইকুম, ভালো আছেন নি? বলা কিছু হোক না, তো এখানে মাছের দোকানও কিন্তু প্রচুর ভিড়, কারণ মানুষের তো খালি গরুর মাংস আর মুরগির মাংস খাইতো না, অনেকে মাছও খাইব। তো যারা মাছ পছন্দ করে তারা মাছ খাইব। আর আমি একটু আটিয়া দেখাই যাই যতটুকু সম্ভব হইব। এখানেও যে কয়লা দোকান আছে, এখানে হইল গিয়া
এই সামুদ্রিক মাছ, সামুদ্রিক চিংড়ি আছে, রূপচাঁদা আছে, আরো অনেক নতুন মাছ আছে। তো এরপরে দামও অতটা জানানো সম্ভব হইতো না এখন, যতটুকু পার্টি যদি সুযোগ হয়েছে জানাইনি। আর সামনে দেখো ইলিশ মাছ আছে, ইলিশ মাছ, এরপরে আরো বিভিন্ন জাতের মাছ আছে, সবগুলার দাম জানানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়। এখানে দেখো বড় একটা গোয়াল মাছ উঠছে, একটা না দুইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে গোয়াল মাছ আনলি ওটা জি কত কেজি দুইটা মিলাইয়া? দুটা 17.5 কেজি। 17.5 কেজি। জি। দাম কেমন? দাম বালাও, রমজানেও দাম বাড়ছে হচ্ছে না, রমজানের দাম আরো অবস্থা কমছে নানি? যে 1200 টাকা কেজি, 8 কেজি 9 কেজি ওজনের গোয়াল। আচ্ছা, এগুলার দাম কেমন হয়েছে? দামও মিছে না এখনো, মাছ একটু আগে আনছে। কত বেশ মহানি কেন কইতাম পারতাম না, কাঁচা মাল তো লাগবে বিক্রি। চাহিদা আছে না, যত টাকা হইলে পাইলে অত টাকা পাইলে ও তো কেজি হিসাব বেচা লাগবে আপনার। কেজি কত বেচবা? কেজি 1200 টাকা। 1200 টাকা হইলে 700 টাকা টাকা জি। কত টাকা আনুমানিক? আনুমানিক দুটা 17.5 কেজি 22-23 হাজার টাকা আইব দুটা। আর এটা তো প্রায় 60 আছে, কেন কি সাইজ করতে হলে? না, ছোটগুলার দাম কম আছে, আরো কম আছে নানি? ছোটগুলা বোয়াল আছে 1000 টাকা কেজি, 4 কেজি 3.5 কেজি। সেটা আমরা সিলেটের গানগড় যে আছে নদীর নানি? নদীর মাছ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো রমজান মাস উপলক্ষে মাছের দাম কিন্তু এত বেশি না, যতটুকু জানতে পারছি যে মাছের দাম যথেষ্ট কম আছে। দেখো প্রায় কেন প্রচুর ইলিশ মাছ, এবং ইলিশ মাছ ছাড়া আরও অন্য বিভিন্ন জাতের মাছ আছে। তো ওইখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ছাড়া আরও অনেক কিছুই আছে। এই আপনারা দেখবা। এরপরে মাছ দেখাইছি ঠিক আছে, কিন্তু এরপরে এখানে আছে শুটকি। আমি একটু আটের শুটকি দেখাইলাই, যে শুটকিও কিন্তু মানুষের নেওয়ার লাগে এইসব কাস্টমার হল যথেষ্ট ভিড় আছে। জি জি ভাই, ভালো আছেন ভাই? তো এখানে হয়েছে গিয়া শুটকি, বিভিন্ন জাতের শুটকি আছে, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন দামর শুটকি আছে। তো শুটকির দোকানে যথেষ্ট ভিড় আছে। এই দেখোকা মানুষের শুটকি নিবা, শুটকির দোকানে যথেষ্ট ব্যস্ততা আছে। শুটকির দোকানের পাশেই কিন্তু একটা সবজির দোকান আছে। এই সবজির দোকানও শুধুমাত্র লেবু আর আরো দুই একটা আইটেম আছে। এই হচ্ছে লালবাজারের আপডেট, এবং লালবাজার থেকে আমি বের হয়ে আসছি। এর এক পাশ কিন্তু দেখানোর বাকি রয়েছিল, এইটাও দেখাচ্ছি এখন। এখানে সবজি, লেবু এবং সাতকরা আছে। এরপরে এই জায়গাতে আছে এই যে দোকান, অনেক বড় একটি দোকান। এই দোকানে ভ্যারাইটিস আইটেম রয়েছে সবজির, বিভিন্ন জাতের বেগুন আছে, করলা আছে, বিভিন্ন জাতের কবি সহ অনেক কিছুই আছে। আর সামনে আগাইলে আর একটু যদি যাই তাহলে আরো অনেক কিছুই দেখা যাচ্ছে। এখানে তরমুজ আছে, তরমুজ হয়তো এর আগে দেখাই নাই। তরমুজের দাম কেমন রমজান মাসে, এবং রমজান মাসে কিন্তু তরমুজ ভালোই বিক্রি হয়। তো তরমুজের দাম কেমন একটু জানবো। ভাই তরমুজের দাম কি লেখান? তরমুজ ভাই 100 টাকা পিস। এই যে তরমুজ দেখলা, এটা হইল গিয়া পিস হিসাব বিক্রি হয়, কেন 100 টাকা পিস মাত্র। আর সামনে আছে মালটা, মালটা হইল গিয়া মাত্র 350 টাকা কেজি। আর আঙ্গুর আছে, আঙ্গুরের দামও আছে। পরে বেল আছে, বেল হইল গিয়া 100 টাকা পিস। এখানে বেল অনেক আছে, বেল দিয়ে শরবত বানিয়ে খাইন, পিস 100 টাকা। তারপরে আঙ্গুর কত ভাই? খালা আঙ্গুর কত? ওটা কত আর নিচেটা কত? ইকু বেগম 380, কালাটা বেগম 500। 500। আর এটা ইকু বেগম 600, লালটা 600 টাকা কেজি। লালটার দাম বেশি দিবি? লালটা একটু দাম বেশি। বুঝছি, আগে তো ওটার দাম বেশি কম আছে। ইকু তো এখন লাস্ট টাইম, ও লাস্ট টাইমে ফলের দাম বেশি না। বুঝছি, ঠিক আছে ভাই। দর্শক, আমি আপনাদেরকে লালবাজার দেখাইছিলাম। এখন আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা এই ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হলে আপনারা কমেন্টে পরামর্শ দিবেন।
আর পরবর্তীতে কোন জায়গায় ভিডিও করতে পারি এবং আপনার কাঙ্ক্ষিত কোনো জায়গা বা বাজার যদি দেখার প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের চাহিদার আলোকে ভিডিও তৈরি করার চেষ্টা করব।